আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রিজিয়াস কিচেন। আজকের রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই। খুব সহজেই আমি আপনাদের এই ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেখাবো। তো চলুন দেখতে থাকুন আমার এই আজকের রেসিপি। ফ্রেঞ্চ ফ্রাই বানাবার জন্য 3টে বড় সাইজের আলু নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এই রকম খোসা ছাড়ানো আলু নেওয়ার, কারণ এই আলুগুলোতে ফ্রেঞ্চ ফ্রাই খুব ভালো হয়। এইবারে আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। তিনটে আলু আমার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এইবারে আলুগুলোকে ফ্রেঞ্চ ফ্রাই সাইজে কেটে নেব। প্রথমে আলুর ওপরের 2 সাইডটা বাদ দিয়ে দেব। এইবারে আলুগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি। স্লাইস করে কেটে লম্বা লম্বা করে কেটে নিতে হবে, আর আলুগুলোকে একটু মোটা মোটা করে কাটতে হবে। আমি আরো একটা কেটে দেখাচ্ছি। এইভাবেই আলুগুলোকে সব আমি কেটে নেব। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য সব আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। এইবারে আলুগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আলুগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। আলুগুলোকে এইবারে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার আমি আলুগুলোকে ধুয়ে নিয়েছি। এইবারে একটা কিচেন টাওয়ালের ওপর আলুগুলোকে নিয়ে নিচ্ছি। টাওয়ালের সাহায্যে আলুগুলোকে চেপে চেপে পানিগুলো মুছে নিতে হবে। এইবারে হাত দিয়ে আলুগুলোকে ছাড়িয়ে 10 মিনিট এইভাবে রেখে দেব, যাতে আলুগুলো শুকিয়ে যায়। 10 মিনিট হয়ে গিয়েছে। আবারও টাওয়ালের সাহায্যে আলুগুলোকে চেপে চেপে মুছে নিচ্ছি। আলুগুলো কিন্তু সব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এইবারে চলে যাব মেন স্টেপে। আলুগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব 3 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা চালের আটাও নিতে পারেন। এইবারে কর্নফ্লাওয়ারের সাথে আলুগুলোকে মিক্স করে দেব। কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, আর আলুগুলোকে 2 বার ফ্রাই করতে হবে। তিন মিনিট আলুগুলোকে ভেজে নিয়েছি। এবারে আলুগুলোকে তুলে নেব। একটা কিচেন টাওয়ালের মধ্যে আলুগুলোকে নিয়ে নিচ্ছি, যাতে আলুর মধ্যে যে এক্সট্রা তেলটা থাকে সেই তেলটা বেরিয়ে যায়। এইভাবেই আলুগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আলুগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আবারও আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটু সময় লাগবে ভাজতে। একটা ছাকনার সাহায্যে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু কালার চলে এসেছে। আবারও ছাকনার সাহায্যে একটু নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু হয়ে গিয়েছে। এবার ফ্রেঞ্চ ফ্রাইগুলো তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে 1/2 চা চামচ চাট মশলা ও লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো কমপ্লিটলি হয়ে গিয়েছে। আমার যখন ফ্রেঞ্চ ফ্রাই খেতে মন চাই, এইভাবেই খুব সহজেই বাড়িতে বানিয়ে নিই। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।